খাবারের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর দৈনন্দিন বাজারের হিসেব এখন বদলে যাচ্ছে। ২০১৯ সালের পর থেকে ঘরে খাওয়ার খাবারের দাম বেড়েছে প্রায় ৩৩%। ফলে অনেকে কুপন, ডিসকাউন্ট এবং সস্তা ব্র্যান্ডের উপরে নির্ভর করছেন। গরুর মাংসের মতো পণ্য অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য মূল্যস্ফীতির এই চাপ শুধু বাজার নয়, পরিবারগুলোর জীবনযাপনেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রে বাজার করতে গিয়ে এখন অনেক পরিবারের মাথায় ঘুরছে একটাই প্রশ্ন: কম খরচে কিভাবে পুরো সপ্তাহের খাবার জোগাড় করা যায়। মাংস, দুধ, ফলমূল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে অনেক আমেরিকানকে বদলে ফেলতে হচ্ছে বছরের পর বছর ধরে চলে আসা কেনাকাটার অভ্যাস। সরকারি পরিসংখ্যান বলছে ২০১৯ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে বাড়িতে খাবারের দাম বেড়েছে প্রায় ৩৩%। অথচ তার আগের ৭.৫ বছরে এই বৃদ্ধি ছিল মাত্র ৬.৪%। অর্থাৎ কয়েক বছরের মধ্যেই খাবারের বাজার এসেছে নজিরবিহীন চাপ। এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে করোনা ভাইরাস মহামারীতে সরবরাহ ব্যবস্থার সংকট, শ্রম ও পরিবহন ব্যয় বৃদ্ধি, খরা, হারিকেন এবং বার্ড ফ্লুর মতো রোগ। এর সঙ্গে যোগ হয়েছে শুল্ক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব। দাম সামলাতে কেউ কুপন খুঁজছেন, কেউ একাধিক দোকানে ঘুরে কম দামের পণ্য কিনছেন। টেক্সাসের একটি পরিবারে গরুর মাংস এখন বিলাসিতার মতো। ৫ পাউন্ড গ্রাউন্ড বিফ কিনতেই প্রায় $20 খরচ হয়। তারা মুরগি আর সস্তা বিকল্পের উপরে নির্ভর করছেন। সান ফ্রান্সিসকোতে অনেক পরিবার জেনেরিক ব্র্যান্ড এবং খাদ্য সহায়তার উপরে নির্ভর করছে। হাওয়াইয়ে পরিবহন ব্যয় বাড়ায় স্থানীয় খাবারের দামও বেড়েছে। সব মিলিয়ে আয় কিছুটা বাড়লেও খাবারের বাড়তি খরচ, বাসা ভাড়া এবং বিদ্যুতের বিল মিলিয়ে মার্কিন পরিবারগুলোর বাজেটে চাপ বাড়ছে। আর এই খাদ্য মূল্যস্ফীতি এখন শুধু বাজারের সমস্যা নয়, পরিবারের জীবনযাত্রা ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনেরও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।